বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক কিন্তু নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আমার শুভেচ্ছা। আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর। আজও পশ্চিম কার্বি আংলং জেলার খেরেনির ফেলাংপিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। উচ্ছেদ অভিযানের দাবিতে এই আমরণ অনশন কর্মসূচি শুরু করা হয়। উল্লেখ্য, এই অনশনে বসে শারীরিক অবস্থার অবনতি হয় একাধিক প্রতিবাদকারী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ লিরচন রংফার, ইডিচন টকবি, জনাছিং রংফার ও খেলান ইংথি এই চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। গত 8 দিন ধরে অনির্দিষ্টকালীনভাবে অনশন অবস্থান করে প্রতিবাদ জানিয়ে আসছিলেন তারা। জম্মু কাশ্মীরের পেহেলগামে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসবাদী মামলায় আজ জাতীয় তদন্ত সংস্থা এনআইএ চার্জশিট দাখিল করতে চলেছে। এই হামলায় পর্যটক সহ মোট 26 জন প্রাণ হারিয়েছেন। এনআইএর তদন্তে 3 জন সন্ত্রাসবাদীর সরাসরি জড়িত থাকার প্রমাণ হাতে এসেছে। তাদের স্কেচ প্রকাশ করে জম্মুর বিশেষ এনআইএ আদালতে আজই চার্জশিট দাখিল হচ্ছে। এই 3 জন জঙ্গির তথ্য প্রদানকারীকে মাথাপিছু 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই তদন্তকারী চলাকালীন 350-এর বেশি স্থানীয় বাসিন্দাকে জেরা করার পর 2 অভিযুক্ত পারভেজ আহমেদ জাঠার ও বশির আহমেদ জাঠারকে গ্রেপ্তার করা হয়েছে। এই 2 অভিযুক্তরা পাকিস্তানি নাগরিক এবং লস্করি তৈবার সাথে তাদের যুক্ত। তাদের বিরুদ্ধে জঙ্গিদের খাবার ও রসদের যোগান দেওয়ার অভিযোগ। গত জুলাই মাসে 3 জঙ্গি সেনা অভিযানে নিহত হয়েছেন। এই চার্জশিটের মাধ্যমে সন্ত্রাসবাদী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথ আরো সুগম হল। লিওনেল মেসির বিলাসবহুল প্রাইভেট জেট মেসির ভারত সফরের সঙ্গী গালফস্ট্রিম ভি। এই জেটের দাম প্রায় 136 কোটি টাকা। এই বিমানে রয়েছে 14টি আসন, যা বদলে যায় 60টি বিছানায়। এই জেট সর্বোচ্চ 51,000 ফিট উচ্চতায় উঠতে সক্ষম। অত্যাধুনিক সুযোগ সুবিধায় ভরপুর, বিশ্বের অন্যতম বিলাসবহুল বিজনেস জেট। তেজপুর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিগ্রস্ত ও পলাতক উপাচার্য শম্ভুনাথ সিংহকে অবিলম্বে অপসারণের দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল থেকেই 9 ঘন্টার অনশন কর্মসূচি শুরু করেছেন। অনশনস্থলে তেজপুর বিশ্ববিদ্যালয়কে সুরক্ষা দিন, পলাতক উপাচার্য শম্ভুনাথ সিং পদত্যাগ করুন, এই ধরনের নানা দাবিতে বিভিন্ন ফেস্টুন টাঙানো হয়েছে। ছাত্রছাত্রীদের শুরু করা এই 9 ঘন্টার অনশন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সমাজ সমর্থন জানিয়েছেন। কাজিরাঙ্গা থেকে রাতের বেলায় বেরিয়ে আসা বন্য হাতির দল ঢুকছে জনবসতি এলাকায়। জামুগুড়ি হাটে হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে কৃষকদের ফসল। বটিয়ারকা গ্রামে আলু, সর্ষে ও কুমড়োর ক্ষেত তছনছ হচ্ছে। আলু গুটি ধরার সময় কৃষকদের বড় ক্ষতিতে দুশ্চিন্তায় মাথায় হাত গুটিয়ে দিন যাপন করছেন, কিন্তু বন বিভাগ হাতির উপদ্রব ঠেকাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করছেন স্থানীয় কৃষকেরা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সরকারি সফরে জর্ডানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ভারত জর্ডান কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে এই সফর। ফসফেট সার, কৃষি, খাদ্য নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারি সফরের মূল লক্ষ্য। জর্ডানে বসবাসকারী 17,500 ভারতীয় এই সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। এই সফরকে 2 দেশের বাণিজ্য ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসাবে দেখা যাচ্ছে। আমেরিকার ওয়াশিংটনে প্রথমবার প্রদর্শিত হলো অসমীয়া চলচ্চিত্র রই রই বিনালে। প্রায় 80 জন প্রবাসী অসমিয়ার উপস্থিতিতে জুবিন গার্গের শেষ ছবিটি উপভোগ করা হয়। এই প্রদর্শনীর মাধ্যমে প্রবাসী অসমিয়ারা জুবিন গার্গের অসমিয়া সংস্কৃতি, সঙ্গীত ও সিনেমার আজীবন অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। ওয়াশিংটনের
সিনেমা ইতিহাসে নতুন অধ্যায় লিখল এই ছবি। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।